লেগে থাকো, তুমি ইংরেজিতে কথা বলতে পারবো। লেগে থাকো, তুমি একদিন সফল হবে। লেগে থাকো, তুমি অবশ্যই একদিন চাকরি পাবে। দেখো এখানে আমরা প্রত্যেকটা বাক্যে দেখতে পাচ্ছি যে লেগে থাকো, অর্থাৎ কি কাজটার সঙ্গে যুক্ত থাকা। তুমি সেই কাজটার সঙ্গে যুক্ত থাকা যতক্ষণ না সফলতার শিখরে তুমি পৌঁছাও। এই বিষয়গুলো কি করবো না আমরা ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে একই বিষয়গুলো দিয়েছি কি লেগে থাকো তুমি জিতবে, হাসতে থাকো তুমি সুখী হবে, প্রার্থনা করতে থাকো সকল সমস্যার সমাধান পাবে। দেখো এই বিষয়গুলো আমরা ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো একটু ভালো করে যদি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে কী হবে না আমরা এগুলো ইংরেজিতে লিখতে পারবো একা একা। আমরা প্র্যাকটিস জাস্ট করতে থাকবো অনবরত। দেখো দেখো এখানে গঠন লিখবো না, জাস্ট একটা বাক্য ট্রান্সলেট করলে আমরা বুঝতে পারবো বিষয়টা। দেখো এখানে এই যে লেগে থাকার বিষয়, এই যে লেগে থাকা, হাসতে থাকা, প্রার্থনা করতে থাকা, এই বিষয়গুলো প্রত্যেকবার আমরা কি করব কি ব্যবহার করব। তারপরে যে ভার্বটা পাবো সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেবো। দেখো এখানে আমরা ফার্স্ট টাইম কি করব কি ব্যবহার করব, তাহলে থাকার কথা বলা হচ্ছে, তাহলে স্টেইং, স্টেইং, কিপ স্টেইং, লেগে থাকো, কিপ স্টেইং, লেগে থাকো। এবার কি তুমি জিতবে, প্রত্যেকবার আমরা কিপ বাক্যের প্রথমে ব্যবহার করব, আর সেই বাক্যের মধ্যে যে ভার্ব পাবো, যে ক্রিয়া পাবো, সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তারপরে যে এক্সপ্রেশন পাবো সেই এক্সপ্রেশন আমরা একটা সেন্টেন্স আকারে লিখব। ওকে, দেখো তাহলে কি হলো, আমরা একটু লিখে নিই। কে ডবল ই পি প্লাস ভি ওয়ানের সঙ্গে আইএনজি, এই বিষয়টা। তারপরে কি করব না সেন্টেন্স, এটাই হলো গঠন, আর কিছু নেই। তাহলে কিপ স্টেইং, লেগে থাকো তুমি জিতবে, তাহলে এখানে তুমি, তাহলে তুমি জিতবে, এটা তো ফিউচার অ্যাকশন, এটা ফিউচার অ্যাকশন। তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে ইউ উইল, উইল কেন ব্যবহার করলাম, কারণ জেতা, জেতা ইংরাজি কি উইন, এন ডব্লিউআইএন, উইন, উইন মানে কি জেতা। তাহলে কি এই যে ভার্বের সঙ্গে আমরা ব দেখতে পাচ্ছি, অর্থাৎ ফিউচার অ্যাকশন। আর যখন ব দেখতে পাবো তখন আমরা কি করব না শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা বসাবো, শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা বসাবো। তাহলে কি হলো ইউ উইল উইন, তুমি জিতবে। এখানে আমরা এই বাক্য থেকে আরও অনেক বাক্য তৈরি করতে পারি, যে তুমি জিতবে, তুমি পাস করবে, তুমি চাকরি পাবে, তুমি খেলতে পারবে। তাহলে কি লেগে থাকো, দেখো এইভাবে প্রত্যেকটা বাক্য। হাসতে থাকো, তাহলে এখানে আমরা এই বাক্যটা আমরা সবাই বুঝতে পেরেছি অলরেডি। কি কি ফার্স্ট টাইম ব্যবহার করব, কিপ, কিপ কি হাসার কথা বলা হচ্ছে, হাসার কথা বলা হচ্ছে। স্মাইলিং, স্মাইলিং, স্মাইলিং মানে কি হাসতে, হাসা, হাসতে থাকো। কি তুমি সুখী হবে, তাহলে এই যে তুমি সুখী হবে, ইউ, আর হবে সুখী হওয়া, হওয়ার কথা বলা হচ্ছে, তাহলে উইল বি, হবে, কি হবে না সুখী হবে, হ্যাপি। ওকে, ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে। তাহলে কি প্রার্থনা করতে থাকো, তাহলে এখানে কিপ প্রেয়িং, প্রেয়িং মানে প্রে মানে কি প্রার্থনা করে, তাহলে প্রেয়িং ব্যবহার করছে, কিপ প্রেয়িং, প্রার্থনা করতে থাকো সকল সমস্যার সমাধান পাবে। কে পাবে, এখানে কিন্তু সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না, কে পাবে, সাবজেক্টটা কিন্তু উচ্চ আছে, তুমি পাবে। তাহলে ইউ ব্যবহার করব, ইউ উইল গেট, যেহেতু ফিউচার উইল ব্যবহার করলাম, আর গেট মানে কি পাওয়া, তাহলে ইউ উইল গেট, কি পাবে সমাধান, সলিউশন, সলিউশন অর্থাৎ সমাধান পাবে সকল সমস্যা, সকল সমস্যা। এর জন্য কি করব অফ অল প্রবলেমস, ওকে, অফ অল প্রবলেমস, সকল সমস্যা কি না সমাধান। ইউ উইল গেট, পাবে কে তুমি, দেখো কীভাবে ঘুরে ঘুরে আসছে। অফ অল প্রবলেমস মানে কি সকল সমস্যা, সকল সমস্যা সমাধান,
উইল বি পাবে, কে পাবে না ইউ, ইউটা কিন্তু এখানে উজ্জ আছে। অনুশীলন করতে থাকো, অনুশীলন করতে থাকো, তাহলে এখানে আমরা কিপ ব্যবহার করব, কিপ প্র্যাকটিসিং, কিপ প্র্যাকটিসিং। আর প্র্যাকটিস, প্র্যাকটিস থেকে আমরা কি করেছি প্র্যাকটিসিং, অনুশীলন করা, প্র্যাকটিস। তুমি ইংরেজি বলতে পারবে, তাহলে এখানে কিন্তু আমরা এই যে পারা ইংরেজি আমরা জানি কান, কিন্তু এই কানটা ব্যবহার করব না, আমরা কি ব্যবহার করব না ফিউচারের ক্ষেত্রে, ফিউচারে তাহলে ইউ উইল, ইউ উইল স্পিক, ইউ উইল স্পিক ইংলিশ, ইউ উইল স্পিক ইংলিশ। তুমি কি বলতে পারবে, কি ইংলিশ, ইংরেজি বলতে পারবে, কেমন ভাবে পারবে। আচ্ছা এখানে এটা যদি আমরা দিতাম যে তুমি ইংরেজি বলতে পারবে সাবলীলভাবে যদি দেওয়া হতো, তাহলে কি আমরা ফ্লুয়েন্টলি ব্যবহার করতে পারতাম। তাহলে এখানে এই পর্যন্ত আমরা শেষ করতে পারবো। ইউ উইল স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে পারবে সাবলীলভাবে, যখন দেবে তখন আমরা ফ্লুয়েন্টলি ব্যবহার করবো। দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে সাজাবো। বিষয়গুলো কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে, একটু বিষয়গুলো বুঝে নিতে হবে। আর প্র্যাকটিস কিন্তু এই বাক্যটা আমি দিয়েছি কি কিপ প্র্যাকটিসিং, অর্থাৎ কি লেগে থাকতে হবে। লেগে থাকলে অবশ্যই আমরা সেই বিষয়টার উপরে আমরা শিখতে পারবো। যে কোনো কাজে লেগে থাকলে তবে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।